জনাব আসলাম চৌধুরী তিনি যে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, নির্বাচিত হয়েছিলেন, সেটি আর আপাত দৃষ্টিতে থাকলো না। তবে আদালত যেহেতু সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন, এর কিছু কনসিকুয়েন্সিয়াল অর্ডার হতে পারে। কারণ এরকম একটা সিচুয়েশনে আমাদের অতীতে লক্ষ্য করেছে এবং আদালত বলেছেন যে আমরা যখন পূর্ণাঙ্গ রায় দিব, পূর্ণাঙ্গ রায়ের মধ্যে বাকি বিষয়গুলো এর মধ্যে আসবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই এবং অপেক্ষা করতে হবে। জনাব আসলাম চৌধুরীর আইনজীবী যারা আছেন তারাও এই রায়টি হয়তো পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন কি করবেন না তাদের ব্যাপার হবে। রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল হিসেবে আমি আদালতে যেটি বলেছি যে রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গ, বিশেষ করে বিচার বিভাগের দায়িত্বই হচ্ছে প্রশাসনিক এবং অন্যান্য যে সমস্ত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। তবে সাধারণত দেখা যায় যদি কোনো আসনে প্রধানতম যিনি থাকেন তিনি অযোগ্য হয়ে যান, তাহলে দ্বিতীয় প্রধানতম যিনি থাকেন তিনিই পরবর্তীতে যোগ্য হিসেবে বিবেচিত হন। জনাব আনোয়ার সিদ্দিক তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন। যিনি প্রথম সর্বোচ্চ ভোট পেয়েছিলেন তার প্রার্থিতা যেহেতু অবৈধ ঘোষণা হয়ে গেছে, সুতরাং দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব আনোয়ার সিদ্দিক। তার ব্যাপারে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে বলে আমরা প্রত্যাশা করি। আর এই ব্যাপারটিতে পরিপূর্ণ নির্দেশনার জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা মনে করি দিস ইজ এ গুড স্টেপ। লোন ডিফালকেশন যে বা যারাই করবে না কেন, যে দলেরই হন না কেন, যে পলিটিক্যাল পার্টিরই হন না কেন, বাংলাদেশের আইন এটিকে ডিসকোয়ালিফাইড করে দিয়েছে। ইলেকশন করার ক্ষেত্রেও ডিসকোয়ালিফিকেশন, ইলেকশন করার পরে এমপি থাকার ক্ষেত্রেও ডিসকোয়ালিফিকেশন। অর্থাৎ কেউ যদি ইলেকশন করেও ফেলেন, পরবর্তীতে তিনি লোন ডিফল্ট করেন, তাহলে তিনি এমপি হিসেবেও থাকতে পারবেন না। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 66-এ এই বিধান আছে। তো আজকে এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চয়ই প্রতিষ্ঠিত হয়েছে, একটি এক্সাম্পল সেট হয়েছে। আমরাও সন্তুষ্ট হয়েছি, আমার ধারণা বাংলাদেশের মানুষও সন্তুষ্ট হবে। প্রকৃত অর্থে আসলে কেউই চায় না লোন যারা ডিফল্ট করবেন, লোন যারা খেলাপি হবেন, তারা যেন ইলেকশনে অংশগ্রহণ করতে না পারে, কিংবা অংশগ্রহণ করলেও সদস্য থাকতে না পারে। এই ব্যাপারটিতে বাংলাদেশের মানুষ আমার ধারণা সকলেই একমত পোষণ করবেন। তো বাংলাদেশের এরকম একটি আইন আজকে উচ্চকিত হলো। চট্টগ্রাম 4 আসন থেকে ধানের শীষের প্রার্থী ছিলেন বিএনপি মনোনীত জনাব আসলাম চৌধুরী, আর জামাতের মনোনীত প্রার্থী ছিলেন দাঁড়িপাল্লা প্রতীকের জনাব আনোয়ার সিদ্দিক। প্রথম রিটার্নিং অফিসার জনাব আসলাম চৌধুরীর নমিনেশন পেপার বৈধ ঘোষণা করেন। এর বিরুদ্ধে জনাব আনোয়ার সিদ্দিক আপিল দায়ের করেন। ওই আপিলে জনাব আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তার যে আর্থিক প্রতিষ্ঠানের যে কোম্পানির গ্যারান্টার ছিলেন সেই হিসেবে তিনি দায়ী হবেন কিনা। তৃতীয় হচ্ছে যে কোম্পানির কথা বলা হয়েছে সেই কোম্পানির সমস্ত আদেশ হাইকোর্টের আদেশে, সুপ্রিম কোর্টের আদেশে স্থগিত ছিল। তো এই সমস্ত বিষয়গুলো, আইনি বিষয়গুলো যখন উপস্থাপন করা হয় আদালতের অধিকতর শুনানির জন্য, আমরা যেটা আইনের ভাষায় বলি লিভ গ্রান্ট করেছিলেন, এবং আপিল হিসেবে শুনানির জন্য, যার মাধ্যমে আজকে চূড়ান্ত রায় হয়েছিল। যে কথা আগেই বলেছি যে আদালত যখন লিভ গ্রান্ট করেছিলেন তখন আদালত নির্দেশ দিয়েছিলেন যে তিনি যদি কোনো কারণে নির্বাচনে জিতেন তাহলে ওনার এই নির্বাচনের ফলাফলটা উইথহেল্ড থাকবে, এবং সে মর্মে নির্বাচন কমিশন কিন্তু তার সম্পর্কে কোনো গেজেট পাবলিশ করেন নাই। তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন সত্য, কিন্তু তার গেজেটটা প্রকাশিত হয়নি আপিল বিভাগের এই আদেশের কারণে। আমি এরকম একটা সিচুয়েশনে আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছেন যে আপিলটি অ্যালাউ করা হলো। মোটা দাগে বলতে গেলে বলা যায় যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি যে আপিলটি করেছিলেন সেই আপিলটা মঞ্জুর হওয়ার অর্থ হচ্ছে উদ্যোগের চিত্র তুলে ধরব। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকার ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রথাগত ব্যবস্থার আধুনিকায়ন এবং বিজ্ঞানসম্মত ট্রাফিক ব্যবস্থাপনার উপর সর্বোচ্চ জোর দেয়। এরই অংশ হিসেবে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন বা মোড়ে কৌশলগত ডাইভারশন ব্যবস্থা চালু করেছি। ইউটার্নগুলোর সঠিক ব্যবহার
এবং অপ্রয়োজনীয় ক্রসিং বন্ধ করে ডাইভারশন দেওয়ার ফলে গাড়ির জটলা তৈরি হওয়ার প্রবণতা অনেকটাই কমে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্বভার গ্রহণের পর ট্রাফিক ব্যবস্থাপনার সবচেয়ে বড় এবং সফল পদক্ষেপটি হলো ঢাকা মহানগরীর বিভিন্ন পয়েন্টে স্বয়ংক্রিয় এবং আধুনিক সিগন্যাল লাইট বা ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুনরুজ্জীবিত এবং কার্যকর করা। এছাড়াও যানবাহন চালক কর্তৃক ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতাকে চিহ্নিত করে কোর্ট তখন আদেশ দেন জনাব আসলাম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করবেন, তবে ইলেকশনের রেজাল্ট এবং গেজেট পাবলিকেশন হবে না, সেটি হবে আপিল নিষ্পত্তির পরে। এই প্রেক্ষিতে জনাব আসলাম চৌধুরী ইলেকশনে বিজয়ী হয়েছেন, কিন্তু তার কোনো গেজেট প্রকাশিত হয়নি। আজকে সেই মামলার পূর্ণাঙ্গ রায় হলো। এই রায় অনুযায়ী জনাব আসলাম চৌধুরীকে আমাদের সর্বোচ্চ আদালত অযোগ্য ঘোষণা